ছোট্ট একটা গ্রামে পুরনো একটা ঠেলা গাড়ি ছিল। ওই ঠেলা গাড়িতে করে এক রফিক নামের ছেলে ফুচকার দোকান দিত। সে অনেক গরিব ছিল আর প্রতিদিন দিনে ফুচকা বিক্রি করে এসে রাতে মায়ের হাত ধরে বলতো, মা, আজকে একটু বেশি ইনকাম হলে আমি তোমার জন্য ওষুধ কিনবো। কিন্তু মার চোখে ভেজা ভেজা দেখে মা বলে, যে বাবা, তুই সুখে থাকলে আমার সব ওষুধ। সামনে ছেলেটা কান্না করে বলে, মা, তোমার অসুস্থ দেখে আমার অনেক খারাপ লাগে, কিন্তু যদি কালকে আমার একটু বেশি ইনকাম হয় আমি তোমাকে ওষুধ এনে দেব। সামনে তার মা অনেক কান্নাকাটি করে তারপর বলে, বাবা, তুই যদি ভালো থাকিস তাতে আমি অনেক ভালো। তারপর ছেলেটা ঘুমিয়ে পড়ে। তারপরের দিন সকালে ওই রফিক গ্রামের দিকে ওই পুরনো ভাঙা ঠেলা গাড়িতে করে ফুচকার দোকান নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ যাইতে যেতে সে ক্লান্ত হয়ে যায়। যে একটা গাছের তলে সে ফুচকার গাড়ি খাড়া করে ওখানে একটু বিশ্রাম নেয়। তারপর একটা বড়লোক মানুষ তার দোকানে আসে, এসে কিছু ফুচকা কিনে তারপর, ভাইয়া, কত টাকা হলো ফুচকার? ফুচকা তো অনেক স্বাদ লাগলো দেখি। ভাই, 10টা ফুচকা খেয়েছো তো 20 টাকা হয়েছে। কিরে, 20 টাকা কি করে হলো? 10টা ফুচকা 5 টাকা হবে। তুই 20 টাকা কিসের জন্য চাইতেছি? আমাকে কি মগ পাইছিস তুই? হ্যাঁ, একটা টাকাও দেবো না। দেখি তুই কি করতে পারিস। ফুচকা খেয়েছি, হয়েছে, আর কোনো টাকা চাবি না। দেখো ভাই, এই ফুচকার দোকানটা দিয়েই আমার সংসার চলে, আর আমি এই করে খাই। আমার মাও অসুস্থ। ভাই, এইরকম করবেন না, আমার পয়সাটা দিয়ে দেন। আপনার কাছে আমি হাত জোর করতেছি। বড় লোকটা টাকা না দিয়েই সে চলে গেল। কিন্তু রফিক অসহায় দেখে সে কিছুই বলতে পারলো না, কিন্তু বলার শর্তেও তাকে টাকা দিল না। সে মন খারাপ করে কিছু দূর এগিয়ে ওখানে বাজারের দিকে দাঁড়িয়ে থাকলো। তারপর কিছুক্ষণ পর কিছু ছোট্ট ছোট্ট বাচ্চারা তার দোকানে আসে কিছু ফুচকা খাওয়ার জন্য, কিন্তু বাচ্চাদের কাছে একটা টাকাও ছিল না। তারপর বাচ্চারা বলে, কাকু কাকু, আমাকে ফুচকা দাও, আমরা ফুচকা খাবো। আমার কাছে পয়সা নাই, আপনি কি আমাকে ফুচকা দেবেন? এই বাচ্চাদের কথা শুনে রফিকের মনে অনেক মায়া চলে আসে। তারপর রফিক বলে, ঠিক আছে বাবারা, আজকে আর তোমাদের কাছে টাকা নেব না। আজকে আমি তোমাকে ফ্রি ফুচকা খাওয়াবো সবাইকে। তারপরে রফিকের এই কথা শুনে বাচ্চারা অনেক খুশি হয়ে গেল। কিন্তু রফিক মন খারাপ করে তাদেরকে হাসি মুখেই ফুচকা দিতে লাগলো। বাচ্চারা ফুচকা খেয়ে ওখান থেকে বাড়ি চলে গেল। বাচ্চাদেরকে ফ্রি ফুচকা খাইয়ে রফিক অনেক মনে শান্তি আনন্দ পেল। তারপর সে রাতে বাড়ি ফিরে গেল। কিন্তু হঠাৎ রাতে অনেক বড় দুর্ঘটনা হয়ে গেল। রাতে অনেক ঝড় তুফান আসলো। আসার পর রফিকের দোকান ভেঙে চুরে চুরমার করে দিল। রফিক দিন থেকে সকালে উঠে আসে, দেখে তার ঠেলা গাড়ি এক জায়গায় পড়ে আছে, মালপত্র সব ভিজে গেছে। রফিক ওখানে গাড়ির সামনে বসেই কান্না শুরু করলো। আল্লাহ, তুমি এটা কি দিলে? আমার সব স্বপ্ন শেষ করে দিলে। এখন আমি কি নিয়ে বাঁচবো? রফিক ওইভাবে কান্না করার অবস্থাতেই ওই বাচ্চাদের যাদেরকে ও ফুচকা ফ্রি খাওয়াইছিল তাদের বাবা মা এসে পড়ে ওখানে। আসার পর দেখে রফিকের ঠেলা গাড়ি ভেঙে পড়েছে। তারপর ওদের মনে মায়া চলে আসে। তারপর ওরা নতুন একটা ঠেলা গাড়ি কিনে নিয়ে এসে রফিককে দিয়ে দেয়। তারপর রফিকের মনে অনেক খুশি চলে আসে। তা বাচ্চারা, এই গল্প থেকে শিখলাম যে কারো উপকার করলে অবশ্যই তোমার খারাপ সময়ে ওই মানুষগুলোই আসবে যাদেরকে তুমি উপকার করেছো।